ভাগবত মহাপুরাণে পঞ্চম স্কন্ধে বলছেন ভগবানকে যে লাভ করবে তার মধ্যে তিনটা গুণ অন্তত পক্ষে থাকতে হবে। কয়টা গুণ সবাই বলো? তিনটা গুণ থাকতে হবে। এর মধ্যে প্রথম গুণ হলো সর্বজীবে দয়া থাকতে হবে। কি থাকতে হবে সবাই বলো? সর্বজীবে দয়া। সর্বজীবে দয়া মানে হলো শুধু মানুষের প্রতি দয়া নয়, আমি মানুষের প্রতি দয়া করলাম আর অন্য একটা প্রাণীকে বধ করে আমি নিজের উদর তৃপ্তি করলাম, এটাকে দয়া বলে? ওই রকম হলে ভগবানকে কখনো পাওয়া যাবে না। এই জন্য আমরা হয়তোবা শাস্ত্রের এই বাণীগুলো শুনি, কিন্তু এই বাণীগুলো আমরা ধারণ করতে চাই না। এই জন্য বলছেন শাস্ত্রের যে বাণীগুলো এগুলো আমাদের ধারণ করা প্রয়োজন। নিজের মন মতো ধর্ম করলে হবে কি মা? নিজের মন মতো হবে না। এই জন্য দেখুন মা, শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ে ভগবান বললেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণম কার্য অকার্য ব্যবস্থিত। হে অর্জুন, শাস্ত্রই হলো প্রমাণ কোনটা করব কোনটা করব না, কি করা উচিত কি করা উচিত না। আবার ভগবান বললেন যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো ধর্ম আচরণ করে ন সুখং ন পরমং গতি, তার সুখ লাভ হবে না, তার পরম গতিও লাভ হবে না। নিজের খেয়াল খুশি মতো শাস্ত্র বলল এক কথা, শাস্ত্রের এই কথাটা ধারণ না করে নিজের মন মতে চলি। গুরুদেব বলল, বলছে গুরুদেবের সব কথা মেনে পারবো না, বলে না অনেক সময় মেনে পারবো না, শাস্ত্রের সব কথা মেনে কি আর আমরা পারবো? বলে তো এমন কথা অনেক সময়। তো এই জায়গায় বললেন যে শাস্ত্রকে পরিত্যাগ করে দে, নিজের খেয়াল খুশি মতো শাস্ত্র না জেনে সাধু বাক্য পরিত্যাগ করে নিজের মন মতো ধর্ম আচরণ করে। ভগবান গীতায় বললেন নশ সিদ্ধিমা পত্নী ন সুখং ন পরমাম গতি, তার সুখ লাভ হবে না, সিদ্ধিও লাভ হবে না, পরম গতিও লাভ হবে না। বলো না? এই জন্য সকলের রাতুলো আতুলো চরণে নিবেদন করে বলবো আমরা, আমাদের এটি বিশেষভাবে জানা প্রয়োজন, সর্বজীবে দয়া থাকতে হবে, এটি ভক্তের লক্ষণ। আর এখন আমি দয়াটা কি বুঝি? দয়া মানে হলো কোনো মানুষকে হিংসা করা যাবে না, দয়া। আর অন্য একটা প্রাণীকে বধ করে নিজের উদর তৃপ্তি করব, ইন্দ্রিয় তৃপ্তির রসনায় সেটাকে আমি আস্বাদন করব, গ্রহণ করব, এটাকে দয়া বলে? এটাকে দয়া বলে না। এই জন্য বলছি সর্বজীবে দয়া মানে হলো কোনো জীবকে অকারণ বধ করা যাবে না, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো জীবকে বধ করা যাবে না, কোনো জীবকে বধ করা যাবে না। যারা ভক্ত হয় তাদের হৃদয়ে দেখা যায় তারা কতটুকু হৃদয়বান হয়। তারা সর্বজীবের প্রতি মহাপ্রভুর যে বাণী, জীবের সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান, শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু থেকে শুরু করে সবাইকে সম্মান দিতে হবে। কেন? সকলের হৃদয়ে আছে কে? ভগবান। ভাগবতী এই জন্য বললেন সকলের হৃদয়ে ভগবান আছে, এই জন্য সকল জীবকে সম্মান করতে হবে। স্থাবর দেখে জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা কিবা গাছপালা, কিবা পশু পাখি, কিবা জীব জন্তু সবার ভিতরে নিজ ইষ্টকে দর্শন করে। এজন্য উদ্ধব যখন বলেছিলেন তোমাকে ভগবান পাবে, কোন ভক্তি হৃদয়ে আসতে তোমাকে পাবে, তখন ভগবান বললেন যে ভক্ত সর্বজীবের মধ্যে আমাকে দেখতে পায়, শুধু মন্দিরে নয়, যে ভক্ত সর্বজীবের মধ্যে আমাকে দর্শন করে, এ উদ্ধব সেই ভক্তির মাধ্যমে আমাকে লাভ করা। আর এখন আমাদের এমন দশা, মন্দিরে গিয়ে ঘন্টা নাড়িয়ে ভগবানের সেবা দিই, একটু করে এসে একজনের নিন্দা সমালোচনা শুরু হয়ে যায়। আর আমরা হলাম বৈষ্ণব, দাবি করি আমি বৈষ্ণব, কিন্তু মা একটি অহংকার আমাদের আসে। আহার শুদ্ধি আমরা বলি না একটা কথা? বেদে বলছেন আহার শুদ্ধি করতে হবে, শাস্ত্র বলছেন আহার শুদ্ধি করতে হবে, ভজনের একটি ধাপ। আমার মনে হয় এটি সকলের জানা প্রয়োজন। মা আহার শুদ্ধি বলতে আমরা কি বুঝি? আহার শুদ্ধি বলতে কি আমরা প্রসাদ বা নিরামিষে শুধু বুঝি? মা একটু আমরা দেন দিয়ে শুনি আহার মানে কি? আহার মানে হলো মা বাহির থেকে কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস আহরণ করে
ভিতরে প্রবেশ করানো, এটাকে কি বলে গো মা? আহার বলে। মানে কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস বাহির থেকে, বাহির মানে বাইরে থেকে আহরণ করে সেটাকে ভিতরে প্রবেশ করানো, এটাকে কি বলে গো মা? আহার বলে। তো এই জায়গার মধ্যে আমরা মনে করি বর্তমান সময়ে আহার শুদ্ধি মানে হলো নিরামিষ খাওয়া, প্রসাদ খাওয়া। তাহলে এই জায়গায় বললেন কি আহার মানে হলো বাহির থেকে কোনো একটা জিনিসকে ভিতরে প্রবেশ করানো। তাহলে আমার শুধু নিরামিষ আমি পেলাম, বাহির থেকে নিন্দা কানে প্রবেশ করালাম কিনা? বাহির থেকে কুদৃশ্য চোখ দিয়ে দেখে ভিতরে প্রবেশ করালাম, বাহির থেকে অকারণ প্রাণী হত্যা করলাম, বাহির থেকে কোনো জীবকে নিজের মুখ দিয়ে বিভিন্ন জীবকে কষ্ট দিলাম, অন্য কারো নিন্দা করলাম, অন্য কারো নিন্দা শুনলাম, তাহলে আমার কি আহার শুদ্ধি হয়েছে কি? এই জায়গাটি দেখলে আমার মনে হয় আপনারা টিকবে না, আমি ফেল হয়ে যাবো। এই জায়গাটি যদি আমরা লক্ষ্য করি, আপনারা ভক্তমণ্ডলী, সুধীজন, ভক্তজন টিকতে পারবেন, আমার মনে হয় কি আমি ফেল হয়ে যাব এই জায়গার মধ্যে। আমি মুখে বলে গেলাম আহার শুদ্ধি, তাহলে আহার শুদ্ধি এটার অর্থ হলো বাহির থেকে কোনো জিনিস আহরণ করে ভিতরে প্রবেশ করানো। তাহলে বাইরে থেকে কত কুদৃশ্য দেখছি। আমাদের এমন একটি দশা মা ভগবানের মন্দিরে গেলাম, এই 5 দিন আগে ভগবানকে কোন পোশাক পরানো হলো এটা আমাদের মনে থাকে না। কোন সময়, কত বছর আগে কোন কুদৃশ্যটা, এটা সবারই আমাদের মনে থাকে। কোন সময় কোন কুদৃশ্য হলো এটা বলি না, কিন্তু 5 দিন আগে ভগবানকে কি পরানো হলো, কিভাবে ভগবানকে শৃঙ্গার করানো হলো, ভগবানকে কোন পোশাক পরানো হলো, এটা মনে থাকে না। কিন্তু মনে থাকে কোন সময়, কত বছর আগে কে কি বললো, কোন কুদৃশ্য হলো, এগুলো সবার আমাদের স্মরণ থাকে, সবার স্মরণ থাকে মা। এই জন্য নিবেদন করে বলি, পশুদের মধ্যে আহার শুদ্ধি আছে। একটা গাভী, সে যদি 10 দিন 15 দিন আহার নাও করে, তার কাছে মাংস নিয়ে দিলে গ্রহণ করবে কি? আওয়াজ দিয়ে বলেন, গ্রহণ করবে কি? করবে না। তারপরে একটা বাঘ, সে অনেক দিন ধরে হিংস্র বাঘ, কোনো কিছু পায় নাই, 10 দিন হয়ে গেল, তার কাছে গিয়ে গাছলতা দিলে সে পাবে কি? তাহলে পশুদের মধ্যেও দেখবেন আহার শুদ্ধিটা রয়েছে, তারা জানে কোনটা আহার করতে হবে। কিন্তু আমার জানা হলো না। আমি অহংকার করি, একটু প্রসাদ করি, আমি বৈষ্ণব। যে বৈষ্ণব হবে সে এই কথা কখনোই বলবে না আমি বৈষ্ণব, কখনোই বলবে না। সে বলবে যদি রাধারানী কৃপা করে, যদি আমার গৌর সুন্দর কৃপা করে, আমার নিতাই চাঁদ কৃপা করে, তাহলে কোনো না কোনো একদিন আমার এই অভিলাষ যেন ভক্ত চরণে সর্বদা কখনো বলবে না যে আমি বৈষ্ণব। এটাও এক প্রকার অভিমান, আমি বৈষ্ণব, এটাও এক প্রকার অভিমান। মা অনেক জায়গায় বিশেষত আমি ফেল হয়ে যাই, কারণ আমার শাস্ত্র বলে একভাবে, আমি চলি একভাবে। আমার নিতাই আসলো, নিতাই কেন আসলো এই যুগের মধ্যে মা, এটি তো আমাদের জানা প্রয়োজন। এই জন্য সুধীবৃন্দ, আগে আমি এই বিষয়টি শেষ করি। সর্বজীবে দয়া, কি বললেন গো মা? ভাগবতের 5ম স্কন্ধে বললেন ভগবানকে পেতে গেলে অন্তত পক্ষে কয়টা গুণ দরকার? 3টা গুণ। প্রথমে কি সবাই বলো? সর্বজীবে দয়া। তারপরে হলো যথা লাভেতে সন্তোষ, যা পাও তাতে সন্তোষ। এখন তো শুধু অভিযোগ শুধু ভগবানকে, ভগবান ও কি এতটা দিলে, আমাকে দিলে না। সংসারী বলে প্রভু দাও, আর ভক্ত বলে প্রভু দাও, ভক্ত বলে প্রভু নাও। সংসারী কি বলে গো? সংসারী বারংবার বলে, কি বলে গো মা? প্রভু দাও, আমাকে আরো দাও। আর যারা ভগবানের ভক্ত তারা বলে প্রভু নাও। সংসারী বলে কিছুই পেলাম না, ভক্ত বলে যা পেয়েছি তাই বেশি পেয়েছি ভগবান, সব তোমার কৃপা, সব তোমার আশীর্বাদ। আর আমার মতো পাপী, আমার মতো অধম, আমি সন্তুষ্ট এখনো হতে পারলাম না। আর ভাগবত বললেন যেটা তুমি পেয়েছো ভগবানের কৃপাতে, যথা লাভেতে সন্তোষ, তাতে সন্তুষ্ট থাকো, সুখ লাভ করতে পারবে। ভগবান তুমি আমার ভাগ্যে যতটুকু রেখেছো আমি ততটুকু পেয়েছি ভগবান, আমার আর কিছু চাওয়া নাই। ন ধনম ন জনম ন সুন্দরী। আজকে এমন একটি দশা মা, তুলসী পত্র ভগবানের চরণে দেই, আর ভগবানের কাছে বলি ভগবান ধন দাও, জন দাও, ভগবান টাকা দাও, অর্থ দাও, ঘর নাই ভগবান অর্থ দাও। এগুলো চাইতে হয় ভগবানের কাছে মা।
ভগবানের কাছে কখনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস এগুলো চাইতে নাই। যারা জ্ঞানীজন তারা ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলে, মা হে গোবিন্দ, আমি যেন আমার অন্তিম সময়ও যেন তোমার নামকে আমি গোবিন্দ না বলে যাই, আমি যেন অন্তিম সময় প্রাণ ভরে বলতে পারি হানিতাই আর রাধে, আমি যেন অন্তিম সময় বলতে পারি। আজকে এমন হলো, ভগবানের চরণে পুষ্প দিয়ে জাগতিক কামনা বাসনা করে এটা দাও এটা দাও, এত